বিশেষ ছাড়ে বদলে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন আইন। ৫ কোটির আইন কিন্তু ১.৫ কোটিতেই খালাস করেছেন মোহাম্মদ ইউনূস। কালের কণ্ঠ অনুসন্ধানে উঠে এসেছে বিস্ময়কর তথ্য। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের মেয়াদে দেশে একটি মাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। সেটির নাম গ্রামীণ বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। ২০১০-এর আইনের ৬ ধারার ৯ উপধারায় স্পষ্ট বলা আছে, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু করতে হলে সংরক্ষিত তহবিলে কমপক্ষে ৫ কোটি টাকা থাকতে হবে। কিন্তু অনুসন্ধানে দেখা যায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা মানাই হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ঠিকানা দিয়াবাড়ি, তুরাগ, ঢাকা, যা স্পষ্টভাবে ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যেই পড়ে। অর্থাৎ আইন অনুযায়ী এখানে ৫ কোটি টাকা জমা থাকার কথা, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পত্রে বলা হয়েছে সংরক্ষিত তহবিল হিসেবে রাখা হয়েছে মাত্র ১.৫ কোটি টাকা। অনুসন্ধানে পাওয়া যায় শিক্ষা মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল স্মারক। সেখানে স্পষ্ট করে উল্লেখ আছে ১.৫ কোটি টাকা জমা রাখার শর্ত। অর্থাৎ আইনের ৫ কোটি টাকার জায়গায় বাস্তবে অনুমোদন দেয়া হয়েছে ১.৫ কোটি টাকায়। তাহলে প্রশ্ন ওঠে, আইন থাকা সত্ত্বেও কেন এই ব্যত্যয়? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব জানান, তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন, এ বিষয়ে কিছু বলতে পারবেন না। অন্যদিকে অনুমোদনের সময় দায়িত্বে থাকা সাবেক সিনিয়র সচিবও বিষয়টি মনে নেই বলে জানান। তবে ইউজিসির সাবেক চেয়ারম্যানের ভাষ্য, সম্ভবত কোনো স্পেশাল অনুমোদন থাকতে পারে, তবে নিশ্চিত নন তিনিও। এদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দাবি করেন, তারা আইনের কোনো ব্যত্যয় করেননি। প্রথমে তিনি বলেন, মন্ত্রণালয় যত টাকা জমা দিতে বলেছে সেটাই দেওয়া হয়েছে। পরে আবার জানান, পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনার কারণে ১.৫ কোটি টাকা নির্ধারণ হয়ে থাকতে পারে। তবে পরে আবার দাবি, ইউজিসির নির্দেশনা অনুযায়ী ৫ কোটি টাকাই জমা রাখা হয়েছে। একই বিষয়ে ভিন্ন সময়ে ভিন্ন বক্তব্য তুলে দিচ্ছে নতুন প্রশ্ন। সাধারণত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে সময় লাগে ১ থেকে ২ বছর, কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মাত্র ৩ মাসেই সম্পূর্ণ হয়েছে পুরো প্রক্রিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে আবেদন আর ২০২৫ সালের মার্চেই অনুমোদন। এই দ্রুততা নিয়েও উঠেছে প্রশ্ন। যেখানে বহু বিশ্ববিদ্যালয়ের ফাইল বছরের পর বছর ঝুলে আছে, পজিটিভ রিপোর্ট থাকার পরেও মিলছে না অনুমোদন, সেখানে এই দ্রুত অনুমোদন আরও বেশি সন্দেহের জন্ম দিচ্ছে। সব মিলিয়ে আইনের শর্তে গলদ, দায় এড়ানোর প্রবণতা আর অসঙ্গতিপূর্ণ বক্তব্য, সবকিছু মিলিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে তৈরি হয়েছে প্রশ্নের পর প্রশ্ন। এখন দেখার বিষয়, এই প্রশ্নগুলোর জবাব আদৌ মিলবে, নাকি ফাইলের নিচেই চাপা পড়ে থাকবে সবকিছু। নিউজ ডেস্ক, কালের কণ্ঠ।